হ্যালো। হ্যালো, কে বলছেন? তানহা, আমি রানা। কোন রানা? বাহ, কত রানার সাথে প্রেম করেছো তুমি? ও আচ্ছা আচ্ছা, তুমি তো এত বছর পরে কি মনে করে? কেমন আছো? আছি কোনো রকম। ফোনের গ্যালারিতে পুরনো ছবিগুলো ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ করে তোমার ছবিগুলো সামনে চলে আসলো। বুকের ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। একটা সময় এই মানুষটার সাথে কত কথাই না হতো, কিন্তু আজ কত বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই। তাই ফোনে থাকা তোমার নাম্বার বের করে কল দিলাম। পরে তোমার কি অবস্থা? দেখতে কি সে আগের মতো আছো? আমার আর অবস্থা, সংসার নিয়ে এখন ব্যস্ত। বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। 1 বছরের মাথায় আমরা বাচ্চা নিয়েছি। ওহ, কি হলো? না কিছু না। তবে আমার মনে হয় কিছু মানুষের স্মৃতি সামনে আসলেও সে মানুষটাকে স্মরণ করাটা ঠিক না। কেন? এই যে যে মানুষটা আমার হওয়ার কথা ছিল, সেই মানুষটা এখন অন্য ঘরের বউ, অন্য মানুষের বাচ্চার মা। তোমাকে ফোন না দিলে হয়তো এই কথাগুলো শোনা হতো না। হয়তো ভেবে নিতাম পৃথিবীর কোনো এক কোনায় কেউ ছিল যাকে আমি ভালোবেসেছি। সে আমার ভালোবাসা হয়েই এখনও আছে। সে আমাকে ভালো নাই বাসতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কল দিলাম, এখন তো বুঝে গেলাম, জেনে গেলাম সে অন্য কারো সংসার করছে। এখন যতটুকু ভালো থাকতাম, এটা ভেবে আরও বেশি কষ্ট হবে। যাই হোক, ভালো থেকো তুমি। আমরা আর কথা না বাড়াই। হুম। কিছু ভালোবাসা খুব অদ্ভুতভাবেই জীবনে আসে, আবার কোনো না কোনো কারণে হারিয়ে যায়। শুধু থেকে যায় তার দেওয়া স্মৃতিগুলো। তাকে মনে পড়ে যায় গাড়িতে থাকা পুরনো ছবিগুলো, অথবা পুরনো মেসেজ, অথবা ফোনে থাকা তার নাম্বারটা সেভ করা দেখে। তখন খুব করে মনে পড়ে যায়। আজ জানতে ইচ্ছে হয় কেমন আছে সে মানুষটি, যাকে একটা সময় আমার করে পেতে চেয়েছিলাম। যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু তখন চাইলেও সে মানুষটা আর আমাদের থাকে না। আবার কখনো কখনো তো অনেকে তার প্রিয় মানুষটার কথা মনে পড়লেও আর যোগাযোগ করার কোনো মাধ্যম থাকে না। হয়তো তাকে ভেবে চোখের কোণেতে অশ্রু ঝরে, আর শুধু মনের ভিতরে একটি প্রশ্ন থাকে, মানুষটি তো আমারও হতে পারত।